আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের মধ্যে কান্না করতেছেন। সেজদার মধ্যে পড়ে আল্লাহ নবী তখন কান্না করতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা সহজ হিসাব কাকে বলা হয়? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার দিকে শুধু দৃষ্টি দিবেন আর আল্লাহ হিসাব গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে তখন ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, যার নাকি হিসাব গ্রহণ করা হবে, এই কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়াবহ অবস্থা হবে, যার নাকি হিসাব গ্রহণ করা হবে, যে ব্যক্তির হিসাব গ্রহণ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় তখন সে ধরা পড়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার হিসাব গ্রহণ করবেন, ওই ব্যক্তি আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এত সব নিয়ামত ভোগ করতেছি, এরপরেও দেখা যায় নিমক হারামি করি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাকায় দেখুন, এই যে দেখেন আমাদের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দান করেছেন। এই যে দেখেন আমাদের দুইটা চক্ষু রয়েছে, এই চক্ষু কত বড় নিয়ামত, এটা আমরা বুঝবো না। কিন্তু যেই ব্যক্তি নাকি চক্ষু থাকা সত্ত্বেও সে তার চক্ষুর মধ্যে দৃষ্টি নাই, দেখতে পায় না, তাকে যদি জিজ্ঞেস করেন চক্ষু কি পরিমাণ নিয়ামত, তাও সে ব্যক্তি উত্তর দিবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, 100 200 না, 1000 2000 না, প্রায় 70,000 আখিরি জমানার উম্মত, আখিরি নবীজির উম্মতকে বিনা শাস্তিতে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। লক্ষ্য করে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়াবহ অবস্থা হবে। এই মুহূর্তের মধ্যে দেখা যাবে মা তার সন্তানকে এত বেশি ভালোবাসতো, এত বেশি আদর করত। সন্তান যখন আগুনের মধ্যে পড়ে যায়, মাও দেখা যায় আগুনের মধ্যে পড়তে রাজি। কথা ঠিক কিনা? এটা দুনিয়ার মহাব্বত। কিন্তু লক্ষ্য করে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে মা তার সন্তানকে যখন দেখবে, সন্তানকে দেখার পরে মা তার সন্তানকে পরিচয় দেবে না। সন্তান যখন ডাক দিয়ে বলবে, মা গো, ও মা, একটা নেকি আমাকে দাও, একটা নেকির জন্য আমি জান্নাতের মধ্যে যেতে পারছি না। মা তখন সন্তানকে ডাক দিয়া বলবে, কে তুমি আমার সামনে এসেছো? আল্লাহর বান্দা রে, আমার সন্তান থাকবে দূরে থাক, দুনিয়ার জীবনে আমার কখনো বিবাহ হয় নাই। আল্লাহু আকবার কবীরা। বাবা তার সন্তানকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান ও মা বাবাকে পরিচয় দেবে না। কিয়ামতের কঠিন ময়দানে এতটা ভয়াবহ হবে, এটা আমার মুখের কথা না। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই কিয়ামতের মাঠ, হাসরের ময়দান, এত ভয়াবহ অবস্থা হবে। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীর আরেকজন সাহাবী, যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো পয়গম্বর, আপনি কি আমি আনাসের জন্য কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আনাস রে, আমি নবীজি কথা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য আমি সুপারিশ করব। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, এবার বলেন না কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনাকে কোন জায়গার মধ্যে আমি খুঁজে বের করব, কোন জায়গার মধ্যে আমি আপনাকে অনুসন্ধান করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে আনাস, কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী 3 জায়গার মধ্যে থাকব। বলেন না কয় জায়গার মধ্যে? 3 জায়গায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আনাস, কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি 3 জায়গার মধ্যে খুঁজবা। 3 জায়গার মধ্যে যদি খুঁজো, এই 3 জায়গার মধ্যে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাইবা। 1 নম্বর হলো, আনাস রে, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের নেক আমল এবং বদ আমল, নেকির পাল্লা এবং গুনার পাল্লা হালকা হয়েছে নাকি বাড়ি হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজান দাঁড় করাইবেন, মিজান যখন কায়েম করবেন, মানুষের নেক আমল এবং বদ আমল যখন ওজন নিবেন, এই মিজানের কাছে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থাকবো। আর 2 নম্বর হলো, ও আনাস, 2 নম্বর স্থান হলো যখন ফুলসিরাত কায়েম করা হবে, এই ফুলসিরাতের খাতেও আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থাকবো। আর 3 নম্বর জায়গা হলো রে আনাস, এই 3 নম্বর জায়গা হলো আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের মধ্যে আমি থাকবো। লক্ষ্য করে দেখুন, এই হাউজে কাউসার থেকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে পেয়ালা দ্বারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে বিশ্ব নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, এই হাউজে কাউসারের পানি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে শুধু পান করাবেন যারা নাকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মানত, বিশ্ব নবীর সুন্নতের অনুসারী যারা ছিল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই হাউজে কাউসারের পানি নিজ হাতে পেয়ালা দ্বারা পান করাবেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, এই হাউজে কাউসারের পানি আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে আমি পেয়ালা দ্বারা পান করাবো। সাহাবীরা রে, ও সাহাবীরা, এত বেশি পেয়ালা থাকবে, কান্নুজুম, তারকা সম পরিমাণ পেয়ালা থাকবে এই হাউজে কাউসারের পানি পান করার জন্যে। আর একটু দূরে বলেন না সুবহান।